পশ্চিমবঙ্গ, যে রাজ্যকে একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির শেষ দুর্গ বলা হতো, সেই রাজ্য কি এখন গুজরাট বা উত্তরপ্রদেশের পথে হাঁটছে? বিজেপির ঐতিহাসিক জয়ের পর এই প্রশ্ন এখন ঘুরছে কোটি মানুষের মনে। ভারতের স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। একসময় যাদের এই রাজ্যে প্রায় কোনো অস্তিত্বই ছিল না, সেই দলই ২০২৬ সালের নির্বাচনে ২০০টির বেশি আসনে জয় পেয়েছে। আর এই জয়ের কেন্দ্রে ছিল হিন্দুত্ববাদী রাজনীতি। বিজেপির মূল কৌশল হল হিন্দু ভোটকে একত্রিত করা। গুজরাট, উত্তরপ্রদেশ ও আসামে এই কৌশল সফল হয়েছে। আবার সেই একই মডেল পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। নির্বাচনী প্রচারণা থেকেই মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা মুসলিমদের অনুপ্রবেশকারী বলেও উল্লেখ করেছেন। আর জয়ের পর শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই জয় হিন্দুদের জয়, নতুন বিতর্ক তৈরি করেছে। ভারতের ইতিহাসে বাবরি মসজিদ ধ্বংস ও ২০০২ সালের গুজরাট দাঙ্গা এখনও বড় বিতর্কের বিষয়। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের আমলে বুলডোজার রাজনীতির অভিযোগও বহুবার উঠেছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গেও কিছু ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। কোথাও দোকান ভাঙচুর, কোথাও রাস্তা ও পার্কের নাম পরিবর্তন। এসব ঘটনাকে অনেকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। তবে অনেক বিশ্লেষক বলছেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা গুজরাট বা উত্তরপ্রদেশের মতো নয়। দীর্ঘদিনের উদার ও বহুত্ববাদী ঐতিহ্য সহজে বদলাবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিজেপি কি পশ্চিমবঙ্গকে নতুন পথে নিয়ে যাবে, নাকি বাংলা নিজস্ব সংস্কৃতি শেষ পর্যন্ত সবকিছু বদলে দিতে দেবে না? নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।